নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেহতাব হোসেন। মেহতাব দা, তোমাকে যে প্রথমেই আমি প্রশ্ন রাখবো, ইস্টবেঙ্গল লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল, এটা কিন্তু ইস্টবেঙ্গল আরও একবার প্রমাণ করছে। প্রতি ম্যাচে মোহামেডান দিয়ে শুরু হলো, পরপর দুটো জয়, এরপরে ওড়িশা ম্যাচ অপেক্ষায় রয়েছে। ওড়িশা ম্যাচটা একটু নিঃসন্দেহে কঠিন ম্যাচ, কিন্তু এই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য কি করণীয় ইস্টবেঙ্গলের? এই যে ছন্দ ফিরেছে ইস্টবেঙ্গল, এই সমস্ত কিছু নিয়ে কী করবো? একটা জিনিস আমি সবসময় মনে করি, প্রত্যেকটা মানুষের ভালো সময় যায় না, আর প্রত্যেকটা মানুষের সবসময় খারাপ সময় যায় না। তো সেটাই ইস্টবেঙ্গলে যাচ্ছিল। একটা দরকার ছিল উইন, একটা দরকার ছিল যেটা মডার্ন ম্যাচে করে দেখিয়েছে একটা নজির, কে 9 জন নিয়ে 11 জনের বিরুদ্ধে এতক্ষণ খেলা, মানে আউটস্ট্যান্ডিং। এই ক্লিন শিটটা তোমার ইস্টবেঙ্গলের অনেক কাজে দিয়েছে। ইস্টবেঙ্গল ফিরে আসার নাম হচ্ছে ইস্টবেঙ্গল। ডেডিকেশন, জার্সির ওয়েট, লাল হলুদ, অলওয়েজ যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তারা নিজেকে প্রুভ করে যে না, উই আর ইস্টবেঙ্গল। আমরা ইতিহাস বলছে যে ইস্টবেঙ্গল সবসময় লড়াইয়ের নাম। এর জন্যই বলছি যে অসাধারণ ফুটবল খেলছে প্রত্যেকটা ছেলে। এবং আমরা জিকসানকে নিয়ে অনেকে কথা বলছিলাম। তো জিকসান যে ফুটবলটা আবার খেলা স্টার্ট করেছে, যেটা কেরালা ব্লাস্টারে খেলছিল বা তার আগে তোমার যখন জুনিয়র লেভেলে খেলেছে, তো এইটাই চাইছিল সবাই জিকসানের থেকে। এবং সৌভিক তো অসাধারণ ফুটবল খেলছে। আমার মনে হয় পুরো টিম যেভাবে লড়াই করছে, এই লড়াইয়ের নাম হচ্ছে ইস্টবেঙ্গল। আর এইটুকু বলবো কি, কোচ এত ভালোভাবে প্ল্যানিং করেছে না কি আমি প্রথম গোল খাবো না। ইভেন আমি সারপ্রাইজ ছিলাম লাস্ট ম্যাচে। ফার্স্ট হাফে একটাও অন টার্গেট ছিল না, একটা শট অন টার্গেটে ছিল না। তো সেই জায়গা থেকে আমরা সবাই আপসেট ছিলাম। কিন্তু সেকেন্ড হাফে এই যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এই যে প্ল্যানিংটা, যে অন্য টিমকে আমি আগে ধাক্কা সামলাবো, দেন আমি সেকেন্ড হাফে হয়তো আমি অন্য প্ল্যানিংয়ে যাব, সেটাই গেছে, সেটাই জিতেছে এবং সেকেন্ড হাফে ডমিনেট করে জিতেছে। খুব ভালো, এবং খুব ভালো, আরও বেটার হবে। আর একটা ম্যাচ দেখলে আমি তো আশাবাদী যে এই টিম নিয়ে যা টিম করেছে, আগেও টিম ভালো ছিল, শুধু মোটিভেশনের অভাব ছিল। আমি তোমাদের সবাইকে বলেছি, আমি আমার কমেন্ট্রিতে বলেছি যে এই টিমের ফিটনেস না, এই টিমের মেন্টাল ফিজিক্যালি ফিট ছিল, মেন্টাল আপসেট ছিল। মেন্টাল যদি স্ট্রং করা যায় টিম ফিরে আসবে, সেটাই কিন্তু হয়েছে। মেহতাবদা, আরও একটা প্রশ্ন আমরা দীর্ঘ কয়েকদিন ধরে চর্চা হচ্ছিল, নন্দ মহেশ এরা দুজন পারফর্মার, নিঃসন্দেহে দলের সুযোগ পাবে, কিন্তু বিষ্ণু নিজেকে যেভাবে প্রমাণ করে চলেছে, এরপরে তোমার কি মনে হয় নন্দ মহেশের সময়টা একটুখানি পরে ভাবনা চিন্তা করে বিষ্ণুকে প্রথম একাদশে নামানো উচিত অস্কারে? দেখো, সেটা কোচ ঠিক করবে কি করবে না করবে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বিষ্ণু স্টার্ট করা উচিত। কেন, যেই স্পার্কটা ওর মধ্যে আছে, যেই ডিফারেন্স অন্য প্লেয়ার থেকে আছে, আমার মনে হয় এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমে লেফট সাইড বা রাইট সাইড ওর বিকল্প নেই। সল ক্রেসপো যেভাবে গত ম্যাচে চোট খেয়ে মাঠ ছাড়লো, এটা নিঃসন্দেহে একটা চিন্তার বিষয়। ওড়িশা ম্যাচ কঠিন ম্যাচের পরের ম্যাচে, সেই ম্যাচে যদি ক্রেসপো না খেলে একটু বাড়তি চিন্তার বিষয় না? সেখানে জিকসান রয়েছে, জিকসান যে ফুটবলটা দিয়েছে, যেভাবে টিম মানে কোচ অস্কার যেভাবে দল করছে, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর লাল হলুদ খেলবে, ইস্টবেঙ্গল খেলবে, তো আমার মনে হয় না কে আছে কে নেই, এটাই কোচের মোটিভেশন থাকা দরকার। কে আছে কে নেই আর ডাজন্ট ম্যাটার হচ্ছে ইস্টবেঙ্গল মাঠে নামবে আর ইস্টবেঙ্গলের মতন খেলবে। হেক্টর আনোয়ার জুটি গত মরশুমে আমরা দেখেছিলাম যে মোহনবাগানে ছিল, মোহনবাগানকে অনেক সাপোর্ট দিয়েছে। এই মরশুমে আনোয়ারকে নিয়ে দীর্ঘদিন চর্চা চলছিল ইস্টবেঙ্গলে, এখন আনোয়ার যথেষ্ট ছন্দে ফিরেছে। এই হেক্টর চোট সমস্যা কাটিয়ে আবার হয়তো দলে ফিরবে। হেক্টর আনোয়ার জুটির ওপর ভর করে কি মোহনবাগানের মতন ইস্টবেঙ্গলেও একটা কামাল দেখা যাবে? দুজনের কাছ থেকে তোমাদের কি মনে হয়? দেখো, পাস্ট ফিউচার, পাস্ট হয়ে গেছে, ফিউচারে খুব ভালো মানে প্রথমে থেকে সেট করতে পারেনি, দুজনই সেট করতে পারেনি। অনেক ক্রিটিসাইজ হয়েছে আনোয়ারকে নিয়ে, এবং অভিজ্ঞ এবং তারণ্য, মানে এক্সপিরিয়েন্স আর ইয়াংস্টার, এই দুটো মিক্স করে এত ভালো ওরা আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমার খেলছে। বা মেন থিং হচ্ছে এটা কোচের, আমি বারবার বলছি কোচের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এখন ম্যানেজার, আমরা কোচ তো বলি না, এখন ম্যানেজার, উই কল ম্যানেজার। সো ম্যানেজার এত ভালোভাবে দুজনকে সেট করেছে যে এক অপরের সাথে এত সুন্দরভাবে জেলিং করে, যেটা আগে হচ্ছিল না। হাই লাইন খেলছিল অনেকটা,
এই হাই লাইন খেলাতে কি হয়েছে, হেক্টর দেখো দীর্ঘ বছর ফুটবল খেলা হয়ে গেছে, যখনই বল পেছনে পড়ে তখনই বল মানে রিকভারি, ওই জোনটা রিকভারি করতে পারে না বিহাইন্ড দ্য ডিফেন্স। সেটা এখন কি করছে, বেশি বক্সের ওখান থেকে বেশি উঠতে দিচ্ছে না, এবং আনোয়ারকেও তাই। সে ফুটবল খেলো, আগে আমার ক্লিন শিট চাই, দেন আমি যখন মানে ওপেন চান্স পাবো আমরা গোল করে দেবো। কেন আপফ্রন্টে সেই মেটেরিয়াল আছে ইস্ট বেঙ্গলে, লিমান তাকাসের মতন প্লেয়ার আছে, মাদি তালালের মতন প্লেয়ার আছে, ক্রেসপো পেছন থেকে খুব সুন্দর অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যায়, বিষ্ণু অপারেট করছে। তো আমার মনে হয় মহেশ আছে। তো আমার মনে হয় মেন কনসার্নটা হচ্ছে তোমার ডিফেন্স লাইনটা যদি স্ট্রং যদি হয়ে যায়, হয়ে গেছে, আর এই জায়গাটা যদি যেটা প্রবলেম হচ্ছিল সেখানে রিকভারি করে গেছে, আমার মনে হয় না নেক্সট ম্যাচ থেকে কোনো প্রবলেম হবে। থ্যাংক ইউ মেহতাব দা।